আসসালামু আলাইকুম। এক কাঁচা বাজারের ব্যবসায়ীর প্রশ্ন, যার কাছ থেকে আমি দীর্ঘদিন ধরে কাঁচা বাজার নিয়ে আসি। দীর্ঘদিন আমি তো যার কাছ থেকে আনি একজনের কাছ থেকে আনি। উনি কালকে আমার জিজ্ঞাসা করতে, স্যার আপনার তো পরিবার কি ছোট হয়ে গেছে? স্যার দীর্ঘদিন ধরে বাজার খুব কম নিতেছেন, কম করতেছেন। আমি তো কম করতেছি কই। বলতেছে, স্যার তাহলে আগে যা বাজার নিতেন তার 4-5 ভাগের 1 ভাগও তো বাজার স্যার মাসে নেন না। এখন আমি এটা করি, দেখি যে আপনারা তো দীর্ঘদিন ধরে চিনি, আপনি বাজারে তো কম নেন, কারণ কি? আমি বলছি না, বাজার কম নেই না, বাজেট কম। মানে আগে যা বাজেট ছিল, বাজেট ঠিক আছে, কিন্তু বাজারের পরিমাণটা কমছে। বলতেছে সেটা কিরকম স্যার? বলতে, স্যার বলো যে তুমি আগে কতটুকু পেঁয়াজ বিক্রি করতা? স্যার প্রতিদিন আমি 7 থেকে 8 মণ পেঁয়াজ বিক্রি করতাম। আমি এখন কতটুকু বিক্রি করো? তাহলে 1 মণ। বুঝতে পারছো? তুমি 1 মণ। তুমি ধরে নিতেছো যে আমি পেঁয়াজ কম নিতেছি দেখে তোমার বেচা কিনা কম হচ্ছে, অথবা আমার মতো এরকম যারা আছে অনেকে পেঁয়াজ নিচ্ছে না দেখে তোমার 8 মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে না। এটাই তো তোমার কথা, আমাদের বাজেট কম। বিষয়টা এরকম না। আগে আমার 3টে পরিবার ছিল, এরকমই আছে। 3টে পরিবার মানে আমার বোন থাকে এক জায়গায়, আমার অফিসে একটা পরিবার আছে, আমার ফ্যামিলি আছে একটা। 3 জায়গায় আমি বাজার একসাথে করতাম। যেমন বলতে, স্যার আপনি আগে 3টে প্যাকেট করতেন, যেমন পেঁয়াজ নিলে 5 কেজি, 5 কেজি 5 কেজি 15 কেজি, আলু 5 কেজি 5 কেজি 15 কেজি, রসুন 1 কেজি 1 কেজি, এরকম করে আপনি সবগুলা নিতেন। এখন স্যার আপনি তখন প্রত্যেকটা 1 কেজি নেন না, 1 কেজি 1 কেজি করে নেন। হ্যাঁ, আমি তোমাকে কি বলছি, আমি ব্যবসা করি, আমার বাজেট হিসেব করে চলতে হয়। এখন তুমি মনে করো আগে 5 কেজি পেঁয়াজের দাম কত ছিল? 20 টাকা 25 টাকা। 5 কেজি পেঁয়াজের দাম কত ছিল? 100 থেকে 120 টাকা। 5 কেজির দাম 100 টাকা থেকে 120 টাকা ছিল। আর এখন 1 কেজির দাম কত? 120 টাকা। তাহলে আমার বাজেট ঠিক আছে কিনা? আলু আগে ছিল কত? 10 টাকা থেকে 15 টাকা কেজি ছিল। আলু কত? আলু হয়েছে তোমার 80 টাকা, 70 থেকে 80 টাকা। রসুন কত ছিল? আগে 120 টাকা 100 টাকা ছিল। রসুন কত? 250 টাকা, 240 টাকা থেকে 250 টাকা। এরকম কাঁচা বাজার সবকিছু কিন্তু বিষয়টা কিন্তু এরকম ভাবে বাড়ছে। তা আমার কিন্তু টাকার পরিমাণ কিন্তু আগে যা খরচ হইতো তার থেকে কিছুটা বেশি হয়, কিন্তু মালের পরিমাণ কিন্তু 5 গুণ। আগে 5 গুণ নিতে পারতাম, 100 টাকাতে 5 কেজি নিতাম, এখন 100 টাকাতে 1 কেজি হয় না। তুমি যে আমাকে বলতেছো স্যার মানুষ কমে গেছে, মানুষ কমে নাই। বলতে, স্যার খাওয়া কেমনে কমাইছে? আমি বাসায় বলে দিচ্ছি, আমার অফিসে বলে দিচ্ছি, আমার বোনকে বলে দিচ্ছি যে আমার বাজেট বাড়ানো সম্ভব না। কারণ কি, আমার যে আয়, আমার যে ব্যবসা যেটা করি, আমি এরকম ভাবে যদি আমি এই যে আগের মতো 5 কেজি কিনি, 5 কেজি পেঁয়াজ কিনতে লাগবে 600 টাকা। আগে আমি 600 টাকাতে আমি সব বাজার হয়ে যেত। ঠিক আছে, তুমি আমাকে বলতেছো স্যার আপনার পরিবার সদস্য কমে গেছে কিনা? আমার পরিবারের সদস্য কমে নাই, পরিবারের সদস্য আরো বাড়ছে। অফিসে আগে 10-12 জন যারা খাওয়া দাওয়া করাইতাম, তারা 10-12 জন খায়। বাসায় যারা ছিল তারা ছোট ছিল, এখন বড় হয়েছে। আমার ফ্যামিলি ভাই বোনেরা যারা, বোনের বাড়িতে যারা যারা ছিল তারা ছোট ছিল, এখন বড় হয়েছে। খাওয়ার সংখ্যা আরো বাড়ছে। তো বলতে, তাহলে কেমনে স্যার, কেমনে কি করেন? আমি যদি পরিমাণ আগে বেশি খাওয়া হইতো, এখন কম খাওয়া হয়, শাকসবজি বিষয়টা মনে করেন। বলতে, স্যার তাহলে কেমন? আপনি সবার বাসায় যা দেন, যারা এরকম ন্যাচারাল খাবারে অভ্যস্ত, বাইরের খাবার কিনে কম খায়, কেউই মনে করেন আগে যে পেঁয়াজ পাক করার সময় যতটুকু, তরকারি পাক করার সময় যতটুকু পেঁয়াজ নিত, এখন কিন্তু সেই পরিমাণ পেঁয়াজ তারা নেয় না। তেল যতটুকু নিত এতটুকু কিন্তু নেয় না। রসুন যতটুকু নিত, এগুলো আলু যতটুকু নিত এতটুকু কিন্তু কেউই নেয় না। আমি জানি না কেউ নেয় কিনা, আমার বাসায় নেয় না, কারণ আমি তো শাকসবজি সবসময় খাই। তো তাই বলতেছে, তার এই অবস্থা। তুমি আগে কতটুকু বেচতা? হ্যাঁ, আগে তুমি 5 মণ যে পেঁয়াজের কথা বলছো, 5 মণ পেঁয়াজ কত দিয়ে আনতা? যে টাকা দিয়ে আনতা। এখন কিন্তু 1 মণ পেঁয়াজ আনতে তার থেকে তার বেশি লাগে। জি স্যার বেশি লাগে। তো তোমার যদি বেশি লাগে, আমাদের যারা ব্যবসায়ী, যারা মনে করো যে এই যে 1-1.5 বছরের মধ্যে যারা আছে, এরা তো এরকম মনে হয় না 5 গুণ ডিফারেন্স হয়েছে। আগে যদি আমি 1 লাখ টাকা ইনকাম হতো, এখন এই 3-4 মাসে তো আমার ইনকাম 5 লাখ টাকা হয়নি। 5 লাখ টাকা হইলে আমার 25 লাখ টাকা লাগবে। 1 মাসে কি 2 মাসে, 4 মাস, 5 মাসে কি 25 লাখ টাকা মানে 5 গুণ বাড়া সম্ভব? ঠিক আছে, বাজেট আগে যা ছিল তার একটু বাড়ছে, কিন্তু পরিমাণটা কমছে। কারণ 1 কেজি 100 টাকাতে পেঁয়াজ পাওয়া যেত 5 কেজি বিকাল বেলা, 120 টাকাতে 5 কেজি পেঁয়াজ পাওয়া যেত, 1 কেজি পাওয়া যায় 120 টাকা দিয়ে। আগে 5 কেজি পাওয়া যেত। আলু কিন্তু একই, হ্যাঁ পাল্লা 5 টাকা, 5 কেজি দিয়ে 100 টাকাতে পাওয়া যেত। রসুনের ক্ষেত্রে সেরকম হইতো, কিন্তু পরিমাণটা কি এরকম দাঁড়াইছে। তুমি যেটা ভুল বুঝছো আমাকে যে স্যার আপনি খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছেন, নো, খাওয়া দাওয়া কমায় নাই। শাকসবজির পরিমাণটা বা শাকসবজির পরিমাণটা বাড়ছে, কিন্তু ওই যে এক্সট্রা যে পেঁয়াজের মনে আগে দেওয়া 5টা দেওয়া হইতো, 2টা দেওয়া হয়, এরকম করে হয়। আমার অফিসেও এরকম বলা আছে, মেইলও বলা আছে এরকম। কারণ আমি ব্যবসায়ী, আমাকে হিসাব করে চলতে হয়। আমি হালাল ইনকাম করি, হালাল ভাবে আমাকে হিসাব করে চলতে হয়। আমার কিন্তু এরকম ভাবে আমার কোনো এরকম অবস্থা নাই যে আমি মানে
এ হয়েছে সবকিছু বাড়াই নিবো, এরকম ফান্ড খরচ করে ব্যাংক থেকে তুলে তুলে আমার টাকা খরচ করে তারপর আমি খাবো, এই অবস্থা আমার নাই। এই অবস্থা নাই বলতে আমি এরকম ভাবে আমি চলি না। আর যারা চাকরিজীবী, যারা অনেক টাকা ইনকাম থাকে, যাদের এক্সট্রা ইনকাম থাকে, তারা হয়তো বা পারে, আমি পারি না। তো বলতেছে ঠিক আছে স্যার, আমি সবসময় হালাল খাইতো। আমি বলছি আমি সবসময় হালাল খাইতে, এটা আর তুমি মনে করো না যে স্যার আমার মানুষের সংখ্যা কমছে। মানুষের সংখ্যা কমে নাই, আমার মানুষের সংখ্যা আগে ছোট ছোট ছিল, সবাই বাড়ছে, অফিসের স্টাফও বাড়ছে, সব জায়গায় বাড়ছে, খাওয়ার পরিমাণটা বাড়ছে, কিন্তু আমার বাজেট যা ছিল তাই আছে, তার থেকে একটু বাড়ছে। কিন্তু তোমার যেভাবে এক কেজি পেঁয়াজের দাম এখন বাড়ছে 120 টাকা, আগে 5 কেজির দাম ছিল, সেটা তো আমার দ্বারা সম্ভব না 5 কেজি নেওয়া। ঠিক আছে, এটা হয়তো কার কার প্রবলেম আছে আমি জানি না, আমার এই প্রবলেমটা ফেস করি। মানে সে মনে করতেছে যে আমরা বড় লোক, আমরা দ্বারা আমরা কিনছি না, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আমাদের বাজেট কিন্তু ঠিক আছে, কিন্তু পরিমাণের সংখ্যা কমাইতে হচ্ছে। কারণ কি, 1 কেজি টাকা দিয়ে আগে 5 কেজি পাইতাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।